আজকে তৃতীয় দিন আমাদের ৩৬৫ দিনের চ্যালেঞ্জের এটা তৃতীয়তম ভিডিও হচ্ছে। আজকে আমি একদম সকালবেলা অফিসে এসে সবার আগে, অফিসে কেউ ছিল না তখন, এবং অফিসে এসে আমার যে কাজের জায়গাটা সেটা গুছাইছি, তারপরে নিজের পেপার ওয়ার্ক করেছি, আজকে সারাদিন কি করব না করব এই সম্পূর্ণ বিষয়টা লিখেছি। এবং তাতে করে হয়েছে কি যে কাজের গতি বেড়েছে। আমি দুপুরের মধ্যে অগণিক কাজ, মানে প্রায় সকল কাজই শেষ করতে পেরেছি। বিকেলের সময় কন্টেন্ট তৈরি করার জন্য বাইরে বের হয়েছি, মুরগি নিয়েছি। একটা জিনিস খেয়াল করলাম যে কন্টেন্ট তৈরি করতে খরচ আছে। তার মানে আপনি যখন কোনো কিছু অ্যাকশন নেবেন, কোনো কিছু করতে চাইবেন, কোনো কিছু দেখাতে চাইবেন, নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করবেন, তখন আপনাকে নিশ্চয়ই খরচ করতে হবে। যেমন আজকে আমি একটা ক্যামেরা দিয়ে শ্যুট করছি, ক্যামেরার সাথে গিম্বল আছে, ওই ক্যামেরার পিছনে আবার রুহুল আমিনও আছে, তার আবার মাসে একটা স্যালারিও আছে। তো সব মিলিয়ে খরচ কিন্তু করতেই হবে যদি ভালো কোয়ালিটি কন্টেন্ট আপনি দিতে চান। এখন সমস্যা হলো কোয়ালিটি কন্টেন্টের টপিক নির্ধারণ করা। যেমন কিছুক্ষণ আগে আমি এই যে পেঁপের ডাল নিয়ে, ছোটোবেলায় এই পেঁপের ডালকে কেটে বাসি তৈরি করতাম। এই যে এখানে ডালপালা কেটে এখানে একটু ফাঁপা আছে, পুরাটাই কিন্তু ফাঁপা, এখানে ফু দিলে এপার দিয়ে যদি ব্লেড দিয়ে কেটে দেওয়া হয় তখন বাঁশি বাজত। এই যে নস্টালজিয়া, ছোটোবেলার স্মৃতি মনে করা, এইটা হঠাৎ করে মনে পড়লো আমার যে ছোটোবেলায় আমরা এরকম খেলা খেলছি। আরও অনেক খেলা খেলছি, তার ভিতর আরেকটা আপনারা মনে করবেন কিনা, যারা মনে পড়ে তাদের কমেন্ট করবেন, যে এক ধরনের গাছ পাওয়া যেত যেটা হচ্ছে বেড়া দিত, ফেন্স বা বেড়ার কাজে ব্যবহার হতো। ওইটা সবুজ সবুজ গাছ, সবুজ সবুজ লতার মতো গাছ, কিন্তু ওর ভেতরে যে মানে যে রুটটা থাকতো সেটা একটু মোচড় দিলেই ফাঁপা হয়ে যেত, ভেতর থেকে বের করা যেত। ওইটা দিয়ে পাইপ পাইপ খেলতাম আমরা। এটা কে কে খেলেছেন জানাবেন। তো এরকমভাবে যদি আপনি দিনের শুরুটা একদম সকাল সকাল করতে পারেন, তাহলে কাজটা যেমন অনেক দ্রুত শুরু হয় এবং শেষও হয়ে যায়, এবং আপনি আরেকটা বেলা পাচ্ছেন, এবং সেই বেলাটা আপনি অনেক কিছু করতে পারবেন। শুধু ভিডিও কন্টেন্ট বানাতে ব্যাপারটা এমন না। তবে আমরা অনেক ক্ষেত্রে যেটা করি, রাত জাগি অযথা কম্পিউটারের সামনে, বা যারা কাজ করি তারা অযথাই বসে আছি, মোবাইল স্ক্রল করছি, অনেক রাত হয়ে যাচ্ছে, আবার দিনের বেলা 10টা 11টার দিকে উঠছি। এটাই ছিল আমারও প্র্যাকটিস ছিল এটা। তাতে করে হচ্ছিল কি যে দিনটা শুরু হতো দেরিতে এবং সবগুলো কাজই মনে হতো পেন্ডিং হয়ে থাকছে। তাই একটা প্র্যাকটিস করবেন সবাই, সেটা হচ্ছে দিনটা শুরু করবেন আর্লি, সেটা 7টার মধ্যে, এবং সকাল সকাল সকল কাজ আপনি করে ফেলবেন। এবং সব থেকে মজার বিষয় কি জানেন, যে সকাল সকাল কাজ করলে কিন্তু দ্রুত কাজ আগায় এবং মস্তিষ্ক ফোকাস থাকে, একদম মাইন্ড ফোকাস রাখা যায়। তো সেই জন্য সকাল সকাল কাজ শুরু করে কাজ শেষ করে এখন এই যে ছেলে মানুষই করছি, বাচ্চাদের মতো পাইপ দিয়ে খেলাধুলা করছি, এইটা যে কি পরিমাণ তৃপ্তি এবং রিফ্রেশিং আপনি না করলে কখনো বুঝবেন না। আকাশের দিকে কখনো ভালো করে তাকাইছেন কবে? ভালো করে চাঁদটা কবে দেখেছেন? ভালো করে ওই তারাগুলো কতটা কোন দিকে ছুটে যাচ্ছে সেটা দেখেছেন? ভালো করে একটু বসে দূরের দিকে তাকিয়ে 5 মিনিট কখন বসেছিলেন? কখন নদীর ধারে গিয়েছেন? কখন একটু অবকাশের জন্য নিবিড়ভাবে নিজের মতো করে মগ্ন হয়ে নিজের জন্য চিন্তা করেছেন? এইরকম যদি আমি বলি আপনাদের, অনেকেরই উত্তর হবে অনেক দিন। এই অনেক দিনের মায়া ছেড়ে দ্রুত একটু নিজেকে সময় দিন, ব্যস্ত রাখুন, কাজ করুন, পাশাপাশি রিফ্রেশ হওয়ার জন্য নিজের যে সোল আছে, আত্মা আছে, তাকে একটু প্রশান্তি দিন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।